আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনের অপর নাম হলো স্পিচ। স্পিচ দুই ধরনের, একটি হলো ডাইরেক্ট স্পিচ, আরেকটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে আমাদের পার্সন যা আছে তাই হবে, অর্থাৎ হুবহুব কথাটা আমাদের বলতে হবে। কিন্তু ইনডাইরেক্ট করার সময় স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে। ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পার্সন পরিবর্তন। স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তন না করলে সমস্যা হবে। কেমন সমস্যা হবে? ধরো শাহাদাত রুবেলকে বলল, জেরিনকে গিয়ে বলবা আমি তোমাকে ভালোবাসি। রুবেল জেরিনকে গিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি। এটা ডাইরেক্ট স্পিচ। এখন শাহাদাত রুবেলকে যা বলছিল, রুবেল জেরিনকে গিয়ে তাই বলছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? এখন তো জেরিন মনে করবে যে রুবেল তাকে ভালোবাসে। পার্সন পরিবর্তন করে নাই বিধায় এই সমস্যা হলো। আসলে সত্যিকার অর্থে আসবে হলো শাহাদাত। কিন্তু রুবেল যদি গিয়ে বলতো যে জেরিন, শাহাদাত বলল যে সে তোমাকে ভালোবাসে, তাহলে এখানে কিন্তু আর কোনো সমস্যা রইল না, অর্থাৎ ইনডাইরেক্ট করা হয়ে গেল। তাই পার্সন পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। স্পিচ বিভিন্ন ধরনের হতে পারে, সাধারণত সেন্টেন্স 5 ধরনের। ওই 5 ধরনের উপর ভিত্তি করে স্পিচও আমাদেরকে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কখনো টোল্ড হবে, কখনো অ্যাডভাইসড হবে, কখনো প্রপোজড হবে, কখনো আস্কড হবে, কখনো উইশড হবে। আবার ইনভার্টেড কমার পরিবর্তে কখনো ইফ বসবে, কখনো টু বসবে, কখনো দ্যাট বসবে। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন করতে হবে, যেমন টুডে থাকলেও হয়ে যাবে দ্যাট ডে, টুমোরো থাকলেও হয়ে যাবে দ্য ফলোয়িং ডে অথবা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য লাস্ট ডে। সোজা কথা, যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করব তখন 6টি জায়গায় পরিবর্তন হবে। কয়টি জায়গায়? 6টি জায়গায় পরিবর্তন হবে। 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ বা টু ব্যবহার করতে হবে সেন্টেন্স অনুযায়ী। এরপরে স্পিচ এর ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তারপর ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে ভিতরের ভার্বগুলো আমাদের পরিবর্তন করতে হবে, মেইন ভার্ব। এরপর সেকেন্ড পার্সন থাকলে সেটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তারপর কিছু নির্দিষ্ট শব্দ আছে সেগুলো ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করতে হয়। যেমন স্যার শব্দটা থাকলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হয়। তারপর টুডে থাকলে সেটাকে করতে হবে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন। এরকম আরও কিছু শব্দ আছে সেগুলো পরিবর্তন করতে হবে। আবার মডাল ভার্বেরও পরিবর্তন করতে হয়, যেমন মাস্ট থাকলে হবে হ্যাড টু, ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট, শ্যাল বা উইল থাকলে হবে উড।
এরকম ইত্যাদি ইত্যাদি। am is are থাকলে হবে was were, আবার was were থাকলে হবে had been, verb 1 থাকলে হবে verb 2, verb 2 থাকলে হবে had plus verb 3। এই হলো আমাদের একটা বেসিক নিয়ম আমি আলোচনা করলাম। এখন আমরা রুলস ভিত্তিক আলোচনা করব, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা এখন চলে যাই, রুলস স্ট্রাকচারগুলো স্ক্রিনে দেখব এবং সেখানে বোঝার চেষ্টা করব কোথায় কি আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকে, যেমন করিম said to রহিম I am your friend from today। এখানে said হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব স্পিচের ধরন অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তাহলে সেইডও লিখতে পারি, অথবা সেইডের পরিবর্তে টোল্ড হবে। স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তাহলে সেইডের পরিবর্তে আস্কড লিখতে হবে। স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে অর্থ অনুযায়ী সেইডের পরিবর্তে অ্যাডভাইজড, অর্ডারড, কমান্ডেড, প্রপোজড ইত্যাদি লেখা যায়। স্পিচ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের হয় তাহলে সেইডের পরিবর্তে এক্সক্লেমড লিখতে হবে, আর স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্সের হয় তাহলে আমরা উইশড অথবা প্রেইড লিখব। এখানে করিম হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী স্পিচের ফার্স্ট পারসন, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, মাইন, আওয়ার্স, মাইসেলফ, আওয়ারসেলভস পরিবর্তন করতে হবে। রহিম হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই সেন্টেন্সে অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পারসন, যেমন ইউ, ইয়োর, ইয়োরসেলফ পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হলে, অর্থাৎ সেইড, টোল্ড, রিপ্লাইড, আস্কড ইত্যাদি হলে স্পিচের ভার্ব পরিবর্তন করতে হবে। ভার্ব 1 থাকলে ভার্ব 2 করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করতে হবে। ডোন্ট প্লাস ভার্ব 1 থাকলে ডিডন্ট প্লাস ভার্ব 1 হবে। ডিডন্ট প্লাস ভার্ব 1 থাকলে হ্যাডন্ট প্লাস ভার্ব 3 হবে। ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 হবে। হ্যাড প্লাস নাউন, এখানে হ্যাড যদি পাওয়া অর্থে ব্যবহৃত হয়, গট হয়, তাহলে হ্যাড প্লাস নাউন হবে। এখানে দ্বিতীয় হ্যাড লাল রঙের যেটি দেওয়া আছে সেটি মূলত ভার্ব 3 নির্দেশ করছে। তাই হ্যাড প্লাস নাউন থাকলে হ্যাড প্লাস নাউন হবে। মূলত ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, সেটাই। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার করতে হবে। ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন করতে হবে। হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড করতে হবে। ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে হ্যাড টু, শ্যাল বা উইল থাকলে উড, এবং এখানে যেটি দেওয়া হয়নি মে থাকলে মাইট হবে। স্যার থাকলে রেসপেক্টফুল্লি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। বাই আল্লাহ
থাকলে সোয়ারিং বাই আল্লাহ, সান অর অবলিক মাম যদি অ্যাড্রেস করে বলা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সান বা মাম বা যে নামে ডাকা হবে সেই নাম বসবে। নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট বা কখনো দিসের পরিবর্তে দা হবে, দিজ থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সেন্টেন্স ওয়াইজ স্পিচ আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, ইনডাইরেক্ট করার সময় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ডাইরেক্ট স্পিচে সাবজেক্টের পরে সেড টু, তারপরে অবজেক্ট, তারপরে স্পিচের সাবজেক্ট ভার্ব এগুলো থাকবে, শেষে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হলো সাবজেক্ট ভার্ব শেষে ফুল স্টপ থাকলে আমরা সেটা বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ড্যাশের শেষে ফুল স্টপ। এখন এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেড টু এর পরিবর্তে টোল্ড, অবজেক্ট বসাবো, তারপরে কমার পরিবর্তে দ্যাট, স্পিচের সাবজেক্টের পরিবর্তন প্লাস ভার্বের পরিবর্তন হবে। স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে পরিবর্তন করতে হবে না, এবং স্পিচটি যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিছু উদাহরণ করব অ্যাসার্টিভ স্পিচের উপর। সোহেল said to Simi, I am your friend from today. এখানে সোহেল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সিমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাই আমরা said to ও লিখতে পারি অথবা told ও লিখব, কারণ সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? স্পিচের আই হলো সাবজেক্ট, এম হলো ভার্ব, আর শেষে আছে ফুল স্টপ, তার মানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সোহেল said to Simi, I am your friend from today. উত্তর লেখার সময় আমাদের লিখতে হবে সোহেল told Simi that। এবার আয়ের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো সোহেল, তাই সোহেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই আয়ের পরিবর্তে হবে হি। এম থাকলে আমরা জানি এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে হি এর পরে ওয়াজ। এরপরে ইয়োর পরিবর্তন হবে সিমি অনুযায়ী, সিমি থার্ড পারসন এবং মেয়ে, তাই ইয়োরের পরিবর্তে এখানে পজিটিভ ফর্ম হার বসাতে হবে থার্ড পারসন মেয়েদের ক্ষেত্রে। এরপরে ফ্রেন্ড ফ্রম টুডে, টুডের পরিবর্তে আমাদের লিখতে হবে দ্যাট ডে, তাহলে উত্তরটি হলো সোহেল টোল্ড সিমি দ্যাট হি ওয়াজ হার ফ্রেন্ড ফ্রম দ্যাট ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করব। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে শাহাদাত said to রুবেল, ইউ মে হেল্প মি। ইউ মে হেল্প মি হলো স্পিচ, ইউ সাবজেক্ট, মে হেল্প ভার্ব, শেষে ফুল স্টপ, তার মানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি পরিবর্তন করতে হবে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্ব অনুযায়ী এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে দেখি কি হয়। প্রথমে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব যা আছে তাই হবে, অথবা said to এর পরিবর্তে টোল্ড বসাবো। তাহলে উত্তর হবে শাহাদাত টোল্ড রুবেল দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসাবো। এবার ইউ সাবজেক্ট ফর্মে আছে এবং ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো রুবেল, রুবেল পুরুষ, তাই ইউ এর পরিবর্তে হি বসাবো। কিন্তু শাহাদাতও তো পুরুষ, তাই এই হিটা কে, শাহাদাত না রুবেল, সেটা বোঝানোর জন্য হি এর পরে নামের প্রথম অক্ষর ব্র্যাকেটে লিখতে হবে। যেহেতু হি দ্বারা রুবেলকে নির্দেশ করছে তাই রুবেলের প্রথম অক্ষর আর ব্র্যাকেটে লিখতে হবে।
এরপরে মেয়ের পরিবর্তে মাইট বসাতে হবে, হেল্প হেল্পই থাকবে, কারণ আমরা জানি মডেলের পরে ভার্ব ওয়ান বসে। তাহলে শাহাদাত টোল্ড রুবেল দ্যাট হি মাইট হেল্প। এবার মি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্ব এখানে হলো শাহাদাত, তাই শাহাদাত থার্ড পারসন সিঙ্গুলার, তার অবজেক্টিভ ফর্ম হবে হিম। এখন হিম কাকে নির্দেশ করছে, রুবেলকে না শাহাদাতকে? আমরা জানি শাহাদাতকে নির্দেশ করছে, তাই ব্র্যাকেটে শাহাদাতের প্রথম অক্ষর এস লিখতে হবে। তাহলে শাহাদাত সেড টু রুবেল ইউ মে হেল্প মি, এটার ইনডাইরেক্ট হবে শাহাদাত টোল্ড রুবেল দ্যাট হি মাইট হেল্প হিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তৃতীয় উদাহরণটির দিকে লক্ষ্য করি। রাম সেড টু মি মাই ফাদার ওয়াজ ইউর টিচার। এখানে রাম সেড টু মি হলো রিপোর্টিং ভার্বের অংশ, মাই ফাদার ওয়াজ ইউর টিচার এটা হলো স্পিচ। এই স্পিচটি কোন সেন্টেন্সের? মাই ফাদার সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ড্যাশ ড্যাশ শেষে ফুল স্টপ, তার মানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইনডাইরেক্ট করব। রাম সেড টু মি এর পরিবর্তে আমরা লিখব রাম টোল্ড মি, কমার পরিবর্তে লিখব দ্যাট। স্পিচের মাই পরিবর্তন করতে হবে রাম অনুযায়ী। রামের প্রোনাউন হি, তাই হি এর পজিটিভ ফর্ম হলো হিজ, তাই মায়ের পরিবর্তে এখানে আমাদের হিজ লিখতে হবে। তাহলে মাই ফাদারের পরিবর্তে হবে হিজ ফাদার। আমরা জানি ওয়াজ থাকলে লিখতে হবে হ্যাড বিন, ওয়াজের পরিবর্তে লিখব হ্যাড বিন। এবার ইয়োর পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, মি এর পজিটিভ ফর্ম হলো মাই। এখন ইউর এর পরিবর্তে বসাতে হবে মাই। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো রাম টোল্ড মি দ্যাট হিজ ফাদার হ্যাড বিন মাই টিচার। চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ন্যারেশনের উপর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।